দর্শক, আজ 15ই জুলাই 2026 দুপুরের মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খবর দেখাবো যা বুঝিয়ে দেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শুরুতেই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো শুনে নিন। আমেরিকার তাজা হামলার পর ইরান শুরু করেছে পাল্টা অভিযান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের বিশাল বিস্ফোরণ, আর এর মাঝেই ইরান দিয়েছে একটা বড় ঘোষণা যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে কুয়েত থেকে শাহেদ ড্রোনের হামলার নতুন ফুটেজ সামনে এসেছে, যেখানে পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে উঠেছে। বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আবারও বড় হামলা চালিয়েছে। কুয়েতে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম আবার ফেল করেছে। বাহরাইনে ইরানের ক্লাস্টার মিসাইল রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে, প্রচুর ছবি এসেছে। জর্ডানেও ইরানের ব্যালিস্টিক মিসাইল তাণ্ডব চালিয়েছে এবং বড় ক্ষতি করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়ে বলেছেন আমেরিকা এবার ইরানের উপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা করতে পারে। তাহলে এর আসল মানে কি? আর হ্যাঁ, হরমুজ প্রণালীর কাছে সমুদ্রে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একটা আস্ত জাহাজ এই মুহূর্তে ডুবতে বসেছে। হেডলাইন্সগুলো তো শুনলেন, কিন্তু বিশ্বাস করুন দর্শক, আসল খবর এর চেয়েও অনেক বেশি। চলুন শুরু করা যাক। দর্শক, শুরুতেই ইরানের সবচেয়ে বড় ঘোষণাটা শুনে নিন। তেহরান জানিয়ে দিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাদের এই পাল্টা অভিযান ফাইনাল ভিক্টরি, অর্থাৎ চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত থামবে না। এই ঘোষণাটা এমন একটা সময়ে এলো যখন 14 এবং আজ 15ই জুলাই ভোর রাতে আমেরিকা আবারও ইরানের বেশ কয়েকটা এলাকায় জোরালো হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকা হামলা করার পর ইরান কিভাবে সেই জবাবটা দিয়েছে এবং কোন কোন আমেরিকান ঘাঁটিকে তারা টার্গেট করেছে সেটা এবার শুনুন। ইরানি সেনা বলছে আমেরিকার বিরুদ্ধে তাদের ড্রোন হামলার 7ম রাউন্ড শেষ হয়েছে। তাদের দাবি এই হামলাগুলো অপারেশন লাইটনিংয়ের 7ম ফেজের অংশ ছিল। ইরান দাবি করেছে এবার তারা জর্ডানের আজরাক এয়ারবেসকে নিশানা করেছে, যা মিডল ইস্টে আমেরিকার মিলিটারির একটা খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানি ফোর্সের দাবি তাদের ড্রোনগুলো F-18 ফাইটার জেট রাখার জায়গা, আমেরিকান সেনার আবাসিক বিল্ডিং এবং একটা বড় ইকুইপমেন্ট ওয়্যারহাউস বা গুদাম, সেখানে সরাসরি আঘাত করেছে। ইরান বলছে আমেরিকা হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি আর চাপ ধরে রাখার জন্য বারবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে হামলা করছে। আর ইরান আবার মনে করিয়ে দিয়েছে হরমুজ প্রণালী ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না আমেরিকা ওই অঞ্চলে নাক গলানো বন্ধ করে। অবশ্যই দর্শক, ইরানের এই দাবির কোনো নিরপেক্ষ সত্যতা বা আমেরিকান মিলিটারির কোনো কনফার্মেশন এখনও পাওয়া যায়নি। কিন্তু যদি ইরানের দাবি সত্য হয়, তবে এর মানে দাঁড়ায় যে যুদ্ধ আর শুধু ইরানের মাটিতে নেই, বরং পুরো মিডল ইস্ট জুড়ে এই আগুনের শিখা এখন ধীরে 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 ছড়িয়ে পড়েছে। দর্শক, ইরান দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত আর জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির ঘাঁটিতে আবারও বড় হামলা চালিয়েছে। আইআরজিসির মতে এই হামলাগুলোতে ব্যালিস্টিক মিসাইল আর শাহেদ ড্রোনের একটা নতুন ওয়েব ব্যবহার করা হয়েছে। এখন এই যে নতুন ফুটেজ সামনে এসেছে, এতে দাবি করা হচ্ছে যে কুয়েতে একটা শাহেদ 136 ড্রোন সরাসরি একটা ওয়্যার হাউসে আঘাত করেছে। অন্যদিকে জর্ডান থেকে আসা কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে সোজা টার্গেটে গিয়ে হিট করেছে। ইরান বলছে জর্ডানের আমেরিকান ঘাঁটিতে তারা অত্যন্ত বড় এবং নিখুঁত হামলা করেছে। যদি এটা সত্য হয় দর্শক, তবে এর মানে হলো ইরান এখন আর শুধু ড্রোন পাঠাচ্ছে না, তারা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের একটা কম্বিনেশন ব্যবহার করে আমেরিকার এয়ার ডিফেন্সের উপর একটা চরম প্রেশার তৈরি করছে। ব্যাপারটা কি হয় জানেন? প্রথমে ড্রোন পাঠানো হয়, এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো তখন ওই ড্রোনগুলোকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, আর ঠিক তখনই তার পেছন থেকে ছুটে আসে ব্যালিস্টিক মিসাইল। তখন আর সেগুলোকে আটকানো যায় না, সেগুলো তখন সোজা গিয়ে হিট করে। যদিও দর্শক,
জর্ডান, কুয়েত বা বাহরাইন এই দাবি বা ফুটেজের কনফার্মেশন দেয়নি। তারা শুধু এইটুকুই বলেছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এঙ্গেজ ছিল, মানে কাজ করছিল। দর্শক, এবার জর্ডানের আর একটা খবর শুনুন। জর্ডান থেকে আসা একটা নতুন ফুটেজে ইরানের হামলার এই দাবিকে আরও জোরালো করছে। এই ফুটেজে দাবি করা হচ্ছে যে 14 ও 15 জুলাই রাতে জর্ডানের কিং ফয়সাল এয়ারবেসে কমপক্ষে 4টি ইরানি ব্যালিস্টিক মিসাইল এসে পড়েছে। ভিডিওতে জোরালো বিস্ফোরণের শব্দ এবং দৃশ্যও রয়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এর মানে হলো ইরান জর্ডানে থাকা আমেরিকার ব্যবহৃত ঘাঁটিতে সরাসরি আঘাত করেছে। কিছু মানুষ সবসময় বলে যে আগে কনফার্ম হোক ভাই, তারপর খবর দেখাও। আরে ভাই, কনফার্ম হতে তো কয়েকদিন লেগে যাবে, আর হয়তো কখনো কনফার্ম হবেই না, কারণ দুনিয়ার কোনো দেশই তাদের পুরো ক্ষতিটা স্বীকার করে না। দর্শক, এবার একটা ভয় ধরানো খবর শুনুন। আমেরিকা হয়তো এবার ইরানের উপর তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা করতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন বিবৃতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা খুব শীঘ্রই হয়তো ইরানের নিউক্লিয়ার ঘাঁটি আর তাদের কারখানাগুলোতেও হামলা করতে পারে। ট্রাম্প সাফ বলে দিয়েছেন যে আমেরিকার হামলা এখন থামবে না, বরং আগামী দিনেও চলতে থাকবে। সেন্টকম বলছে ইরানের বিরুদ্ধে তারা হামলার 4র্থ রাউন্ড শুরু করেছে। এতদিন আমেরিকার হামলাগুলো মূলত হরমুজ প্রণালীর আশেপাশের মিলিটারি সাইটগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এবার নতুন টার্গেট বাছা হচ্ছে, যেখানে ফ্যাক্টরি এবং নিউক্লিয়ার সাইটও থাকতে পারে। যদি আমেরিকা সত্যি ইরানের নিউক্লিয়ার ঘাঁটিতে বড় হামলা করে, তবে এর ফলে যে পরিমাণ ধ্বংসলীলা এবং তেজস্ক্রিয়তা ছড়াবে তা পুরো যুদ্ধকে একটা নতুন এবং চরম ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে। আমেরিকার নতুন হামলার পর 14 জুলাই রাত থেকে এখনও পর্যন্ত ইরানের দক্ষিণ অঞ্চলীয় এলাকাগুলোতে যেমন কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস, সিরিক এবং আভাজে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীর আশেপাশের বেছে বেছে এই জায়গাগুলোকেই বেছে বেছে ধ্বংস করতে চাইছে, আর ইরানও প্রত্যেকটা হামলার পাল্টা জবাব দিচ্ছে। গত দুদিনে তারা বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটিতে হামলার দাবি করেছে। অর্থাৎ দুপক্ষ থেকেই হামলা আর পাল্টা হামলা চলছে এবং পরিস্থিতি চরম আকার ধারণ করছে। এদিকে আমেরিকা এবার ইরানের উপর চাপ বাড়াতে একটা আরও নতুন বড় পদক্ষেপ নিয়েছে। সেন্টকম ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে হামলার পাশাপাশি এবার ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকাগুলোতে সামুদ্রিক অবরোধ পুনরায় শুরু করেছে। মানে যেটা ছিল সেটা আবার শুরু করা হয়েছে। এর মানে হলো এখন যে জাহাজই ইরানে যাবে বা ইরান থেকে বেরোবে তার উপর কড়া নজর রাখা হবে। আমেরিকা বলছে হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজে হামলা করার মতো ইরানের যে সক্ষমতা আছে সেটা ধ্বংস করাই তাদের টার্গেট। সেন্টকম আরও জানিয়েছে যে এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকার নেভির 20টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং শত শত মিলিটারি এয়ারক্রাফট অপারেশনে যুক্ত আছে। সংখ্যাটা শুনলেই বোঝা যাচ্ছে যে গেমটা ধীরে 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 আরও বড় হচ্ছে। আমেরিকা শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ বাড়াচ্ছে। আর যদি এই অবরোধ বেশি দিন চলে তবে হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুটে এখন এই দুই দেশ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দর্শক, এবার আজ 15 জুলাই ভোরে আসা কিছু মিক্সড আপডেট শুনুন। ডোনাল্ড ট্রাম্প 14 জুলাই রাতে বলেছেন ইরানের উপর হামলা ততক্ষণ চলবে যতক্ষণ না তারা নিজেরাই এটা থামানোর সিদ্ধান্ত নেয়। ট্রাম্প বলেছেন যতক্ষণ না ওরা আলোচনার টেবিলে আসছে আমরা ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেব, ওদের ব্রিজগুলোতে হামলা করব। অর্থাৎ ট্রাম্প আলোচনার কথা বলছেন। তিনি এও বলেছেন যে তেলের জায়গাগুলোতে সবার শেষে হামলা করা হবে। এদিকে মেহের নিউজ বলছে হরমুজ প্রণালীতে দুপক্ষের মধ্যে গোলাগুলি আর সংঘর্ষ চলছে। বন্দর আব্বাস এবং অন্যান্য উপকূলীয় শহরে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো আসলে হরমুজ প্রণালীতে চলা এই মারাত্মক সংঘর্ষেরই শব্দ। আর একটা আজব খবর হলো ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা বলছে পশ্চিম দিকের ইলাম প্রদেশের ঘোশিয়ান এলাকার একটা জলের বোতল তৈরির কারখানায় 3টে আমেরিকান প্রজেক্টাইল মানে মিসাইল
এসে পড়েছে। এতে কারখানার ক্ষতি হলেও সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি। এদিকে আমেরিকায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করেছেন। নিশ্চয়ই তাদের মধ্যে জর্ডানে ইরানের হামলা নিয়ে কথা হয়েছে। আর কুয়েত জানিয়েছে যে ইরানি হামলায় যেখানে আগুন লেগেছিল আজ 15ই জুলাই ভোর 5টার দিকে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এতে কেউ আহত হয়নি। এখন সবশেষে হরমুজ প্রণালীর কাছে একটা বড় সামুদ্রিক দুর্ঘটনা ঘটেছে। ফার্স নিউজ বলছে একটা কার্গো জাহাজের সাথে অন্য একটা জাহাজের ধাক্কা লেগেছে আর প্রথম জাহাজটা এখন ডুবতে বসেছে। জাহাজটায় দ্রুত জল ঢুকতে শুরু করলে ক্রু মেম্বারদের উদ্ধার করা হয়। ইরানি অফিসাররা বলেছেন যে 23 জন ক্রু মেম্বারকেই বাঁচানো সম্ভব হয়েছে এবং তাদের কেশম আইল্যান্ডে বর্তমানে নিয়ে যাওয়া হয়েছে। এই জাহাজটার নাম ছিল লুনি। 32 বছরের পুরনো এই জাহাজটা ইউএইর জেবল আলী পোর্টের দিকে যাচ্ছিল। তবে এই দুর্ঘটনা যুদ্ধের সাথে যুক্ত কিনা তা এখনও পরিষ্কার নয়। কিন্তু এই টেনশনের মধ্যে এমন একটা ঘটনা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।